অনেক পুরুষ মনে করে গৃহিণীরা মনে হয় শুধু সারাদিন বাসায় খায় দায় আর ঘুমায়, কিন্তু তাদেরও যে অনেক কাজ থাকে তারা সেটা কোনো মতেই বুঝতে চায় না বা মানতে বা চায় না। কোনো কিছু হলেই বলে বাসায় থেকে তোমরা কি করো, তোমাদের আর কি কোনো কাজ নেই? তো একদিন তারা বাসায় থাকলে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে আমি সারাদিন কী করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন প্রথমে আমি কী করলাম। তো এখানে আমার ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। এখন ভোর 6টা বাজে। তো ও যেহেতু মাদ্রাসায় যাবে, ওর জন্য নাস্তাটা তৈরি করে দিয়ে দিতে হয়, কেননা টিফিন টাইমে আমাদের যাওয়াটা পসিবল হয় না। তো যার কারণে একসাথে ওকে আমি নাস্তাটা দিয়ে দিই। তো এখানে আজকে নুডলস নিয়ে যাবে, আমি ওর জন্য নুডলস সিদ্ধ করে নিতেছি আর কি। তো নুডলসটা একটু পছন্দ করে মাশাআল্লাহ। তো নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিব। ওর নুডলসে বেশি মশলা ইউজ করব না, যেন ছোট বাচ্চা তো খেতে যেন পারে, ঝাল না লাগে। কোনো কাঁচামরিচ আমি ব্যবহার করব না। তো এখানে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। 2 প্যাকেটের জন্য একটা ডিম এনাফ হয়। তো এখানে আমি যে নুডলসটা সিদ্ধ করেছিলাম সেই নুডলসটা দিয়ে দিয়েছি এবং প্যাকেটের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করেছি, কেননা এখানে যেহেতু বেশি মশলা নেই, সবজি নেই, তো এই ইনস্ট্যান্ট মশলার লবণটাই কিন্তু হয়ে যায়। তো তারপর আমি সামান্য একটু পরিমাণ ইউজ করেছি। তো এখন নেড়ে চেড়ে আমার নুডলসটা আমি নামিয়ে ফেলবো। ও ধনিয়া পাতাটা দিলে এত একটা খেতে চায় না। তো এখন নুডলসটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে ঢেকে ঘুম থেকে ওঠাতে হবে। তো প্রথমে আমি উঠে আগে ওর জন্য নাস্তাটা রেডি করে নিই, যেন আমার পরে ঝামেলা না হয়। সাইম সাইম আবু বাবা, মাদ্রাসার দেরি যেতেছে, ওঠো 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 তাড়াতাড়ি। সাইম ওঠো ওঠো, মা মাদ্রাসার দেরি যেতেছে, ওঠো ওঠো ওটা। মুগ্ধ নিতু উঠে গেছে, নিতু রেডি হয়ে গেছে গা। ওঠো ওঠো, নিতু রেডি হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। তো ওকে বিদায় করে দিয়ে আমি এখানে আমার একটা কেকের অর্ডার চলে এসেছিলো, তো সেই কেকের কাজটাই করতেছি। আসলে সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না, তো অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে উঠিয়েছি। ওঠানোর পরে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। তো কেকের অর্ডারটা হঠাৎ করে আসলো, কেন জানি না, আমার শুধু ইমার্জেন্সি কেকের অর্ডার আসে। তো সকালবেলা আমি কাজগুলো সেরে মানে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আগে আমি কেকটা চুলায় বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার যে বাকি ঘরের কাজগুলো ছিল সেগুলো আমি করে নিচ্ছি। তো এখন কেকটা আমি চুলায় বসিয়ে দেবো। তাই এটা 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক ছিল। তো কেকটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো বালিশগুলো অন্য কালারের দেখতে পাচ্ছেন, কভারগুলো। তো আমি রাতে একটু বিছানা চাদরটা একটু চেঞ্জ করেছিলাম, ময়লা একটু বেশি লাগতেছিল, শুধু একদিন ব্যবহার করেছি চাদরটা, পরে ওইটা উঠে আমি এই চাদরটা একটু বিছিয়ে নিয়েছিলাম আর কি। ওইটাতে পানি ফেলে দিয়েছিল, তারপর আমার ছেলে খাবার খেতে যে একটু নষ্ট করে ফেলেছে, যার কারণে ওইটা রাতে আমি উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে বালিশের কভারগুলো আর চেঞ্জ করিনি। তো এভাবেই আছে, যেহেতু বালিশের কভারগুলো কোনো ময়লা হয়নি, তার কারণে আমি এটা চেঞ্জ করিনি। তো ঘরটা আমার গোছানো হয়ে গিয়েছে, বিছানাটা। তো এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিব।
তো এক এক করে আমি সবগুলো রুম একটু একটু করে গুছিয়ে নেব, যেহেতু সকালবেলা সবাই উঠে গিয়েছে, তো রুমগুলো একটু গোছানো দরকার ছিল। তো এটা হচ্ছে আমার দেবরের রুম, যেহেতু আমার যা বাসায় নেই, ও বাবার বাড়িতে গিয়েছে, যার কারণে রুমটা আমি গুছিয়ে নিচ্ছি আর কি। তো এখন রুমগুলো আমি ঝাড়ু দিয়ে নেব। কাজের আন্টি আসলে উনি রুটিগুলো বানাবে, কিছু কাপড় চোপড় ধুয়ে দিবে সকালবেলা, আর সকালে ঝাড়ু দেওয়ার এগুলোর কাজগুলো আমি করে নিই। তো উনি দুপুরবেলা আসে, আসার পরে মনে করেন সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর ঘরগুলো মুছে ফেলে। তো এর বাকি যে টাইমটা থাকে ওই টাইমটা আমরাই যার যার রুম একটু একটু করে ঝাড়ু দিয়ে একটু সারাদিনই পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। তো সকালবেলা যেহেতু আমি অফ ফ্রি আছি, আমি এই কাজগুলো আমি করে নিই। আসলে গৃহিণীদের সংসারে অনেক কাজ থাকে, সবাই হয়তো মনে করে যে কোনো কাজই নেই, কি করে সারাদিন খায় দায় ঘুমায়। আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা সারাদিন যে কাজগুলো করে থাকি, একজন পুরুষ মানুষ বাসায় থাকলে সেটা অবশ্যই মানে নিজের চোখে দেখতে পারবে। সবাই তো মনে করে ওনারা বাহিরে কাজ করে, আমরা মনে হয় ঘরে কিছুই করি না। তো ওই কেকটা দেখতে পাচ্ছেন আমি বানিয়েছিলাম, কেকটা হয়ে গিয়েছে, এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। তো কেকের ফুল ডেকোরেশনটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু কভার করে যেটা ফিনিশিং দিয়ে এসেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা খুব তাড়াতাড়ি আমি এগুলো তৈরি করে নিচ্ছি, কেকটা আর কি বিকেলবেলা নিয়ে যাবে। এজন্য আমি সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘরের কাজগুলো একটু শেষ করে আমি কেকের কাজটা নিয়ে বসে গিয়েছিলাম। তো এটা একটা সোফিয়া প্রিন্সেস থিম কেক ছিল আর কি, একটা মেয়ে বাবুর জন্য কেকটা ছিল। তো এখানে আমি একটা স্টিকার বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা স্টার নজলের সাহায্যে বারবি যে গাউনটা ছিল সেই গাউনটাকে নিয়েছি এবং সাইড দিয়ে এই নজলটা দিয়ে ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু বলবেন। তো এখানে আমার মতো যারা একটু স্বাস্থ্য সচেতন হতে চাচ্ছেন, একটু ফ্যাটি হয়ে গিয়েছেন, তারা সকালবেলা কিন্তু লেবুর পানিটা খেতে পারেন। তো আমি এখানে লেবুর পানিকে নিয়েছি চিয়া সিডের সাথে, হালকা কুসুম গরম পানি দিয়েছি, দেওয়ার পরে আমি এই পানিটা খাবো আর কি। তো ইদানিং স্বাস্থ্যটা অনেক বেড়ে গিয়েছে, যার কারণে একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছিলাম, তা আসলে হয়ে ওঠেনি। ইনশাল্লাহ সামনের 1-2 দিন পরে থেকে হয়তো আমি এই ডায়েট কন্ট্রোলে চলে আসবো, তখন আপনাদেরকে সব কিছু শেয়ার করব আমি। তো ঈদের উপলক্ষে আসলে ডায়েট ছেড়ে দিয়েছিলাম, যে যেরকম আগে করতাম কিছুই করি না, এখন সব কিছু দুমচে খাচ্ছি আর কি। এখানে দেখতে পাচ্ছেন আন্টি সকালে রুটিগুলো বানিয়ে নিচ্ছে, আর আমি আম্মার জন্য কিছু পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ আম্মা রুটি খেতে পারে না। তো রুটি যেহেতু খেতে পারে না, সেগুলো দিয়ে আমি একটু পরোটা বানিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের 3 জনের জন্য চা বসিয়ে দিয়েছি। সকালবেলা চাটা না খেলে যেন ভালোই লাগে না, তো এর জন্য আমি এখানে সবার জন্য দুধ চা করে নিয়েছি আর কি। তো আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই 3 জনের চা রেডি হয়ে গিয়েছে। তো আমার চাটা একটু মিষ্টি কম ছিল, যার কারণে এটা আলাদা করে তৈরি করা আর কি। তো যাই ডায়েট কন্ট্রোল করি, কিন্তু চা কোনো মতেই আমি ছাড়তে পারি না। তো চা আমার খাওয়াই লাগে, চা মনে করেন আমি একটু মিষ্টি কম দিয়েও হলো আমার 2 বেলা চা লাগবে। তো এখানে আমি চাটা একা একা বসে খেয়ে নিচ্ছি, একটু নীরবে বসে চাটা খেলে কিন্তু সারাটা শরীর মানে একদম সতেজ হয়ে যায় আর কি, মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমার মতে। আমি একদম নীরবে চা খেলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমার শ্বশুরাব্বা বাইরে গিয়েছিল, তো উনি চলে এসেছে, যার কারণে ওনাকে নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো ডিম পোস্ট করে দিব আর রং চা দিব। তো ডিম পোস্টটা হয়ে গেলে আব্বাকে রুটি দিয়ে দিব। আব্বার দুধ চা খায় না, যার কারণে আব্বাকে দুধ চা দেওয়া হয়নি, আব্বাকে রং চা করে দিচ্ছি। রং চা খুব পছন্দ করে আব্বা, তো আব্বার জন্য রং চাটা করে আমি আব্বাকে দিয়ে দিব।
আসলে প্রতিদিনের কাজগুলো ভিডিও করা খুবই কঠিন হয়ে পড়ে, প্লাস কাজেরও দেরি হয়ে যায়। একটা জিনিস ভিডিও করতে গেলে আপনারা নিশ্চয়ই জানেন অনেক পরিশ্রম করতে হয়, এটা না ওটা সরাতে হবে, এখান থেকে ওটা নিতে হবে, এরকমভাবে কাজগুলা মানে সরিয়ে করতে করতে অনেক টাইম লেগে যায়। তো সকালে নাস্তাটা খাওয়ার পরে যে কাপগুলা জমেছিল, বাটিগুলা জমেছিল, এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। তো আন্টি তো আসবে 12টা সাড়ে 12টার দিকে। তো আমি সকালবেলা কাজগুলা যতটুকু পারি এগিয়ে রাখি। তো আন্টি আসার পরে সবজিগুলা কেটে দেয়, ঘর ঝাড়ু দেয়, মুছে দেয়। তো আজকে সকাল সকাল সব কিছু যেহেতু হয়ে গিয়েছে, তো 12টা সাড়ে 12টার দিকে এসে শুধু ঘর মুছবে আর কি করবে, ঘর ঝাড়ু দিবে আর কি। তো আমার এগুলা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি যে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আজকে চিংড়ি মাছ রান্না করব চাল কুমড়া দিয়ে। তো কে কে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কাছে তো খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো আমি এর আগেও 2বার ধুয়েছিলাম, তো এখন আবার ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে যে চাল কুমড়াগুলো কেটে দিয়ে গেছে আন্টি, তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। আন্টি সব কিছু কেটে কুটে রেডি করে দিয়ে গিয়েছে, এখন শুধু আমি রান্নাটা বসিয়ে দিব আর কি। তো চাল কুমড়াগুলো ধুয়ে আমি একটা হাঁড়িতে রেখে দেব যেন পানিগুলো ঝরে যায়। চাল কুমড়াগুলো ধোয়া হয়ে গেলে আমার শাশুড়ি আমার যে পাট শাকগুলো বানিয়েছিল ওগুলো আমি একটু ধুয়ে নেব ভালো করে। তো শাকগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি, যেন কোনো বালো টালো না থাকে। তো দুপুরে রান্নাটা আমি এখানে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে তারপর এগুলো লাল লাল করে ভেজে এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নাও কিন্তু তত ভালো লাগবে। তো মশলাটা কষানোর পরে আমি এখানে যে আলুগুলা ছিল আলুগুলা দিয়ে দিব, সরি চাল কুমড়া ছিল চাল কুমড়াগুলো দিয়ে দিব। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, এখন চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানোর জন্য আমি ঢেকে দিয়েছি। এখানে শাকটা বসানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল করে নেব। এরপরে আমি যে শাকগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। তো এখানে কিছুটা শুকনো মরিচ দিয়েছি গ্রানের জন্য, যেন ভালো একটা সুঘ্রাণ আসে আর কি। তো পাট শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এগুলো দিয়ে দিব যেন ভালো করে সিদ্ধ হয়। জালটা একদম লো আঁচ করে দিব আর কি। এখনো জালটা একদম মিডিয়াম আঁচে আছে। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর কি, লবণ দিয়ে তারপর ঢেকে দিব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আসলে আমি যেরকম রান্না পারি আপনাদের সাথে সেরকমই শেয়ার করি, আমি এক্সট্রা বলবো না আমি এরকম ভালো রান্না করতে পারি। সে আমি যতটুকু নিজ থেকে পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। বসিয়ে দিয়েছি আর চাল কুমড়ার জন্য গরম পানি বসিয়ে দিয়েছিলাম কেটলিতে, তো পানিটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিয়েছি, সাথে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, কারণ ওই সময় লবণটা একটু কম হয়েছিল। তো এইদিকে শাকটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা ফ্রাই প্যানে নিয়ে নিব। তো শাকটাও আমার প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে চাল কুমড়াটা বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি নিয়ে নিয়েছি। এত লাল করে ভেজে নেওয়ার পরে বাগার দিয়ে দিয়েছি তরকারিটায়। তো এখানে কিন্তু আমার আজকের রান্নাগুলো শেষ। তারপর আপনাদের সাথে আবার আলু ভর্তা মানে বানিয়েছিলাম, যেহেতু বাচ্চারাও আছে তো ভাবলাম একটু আলু ভর্তা হলে মন্দ না।
তো এই তো এখানে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু খুবই খুবই মজার হয়েছিল। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে ধনিয়া পাতা ছিল না, যার কারণে ভর্তাটায় আমি ধনিয়া পাতা দিতে পারিনি। তারপর অনেক অনেক মজা হয়েছিল। সরিষার তেল দিয়েছিলাম, দিয়ে ভর্তা করেছি। যে আজকে চাল কুমড়া ছিল, চিংড়ি মাছ দিয়ে ভর্তা ছিল আলুর, তারপর কী রান্না করেছি, পাট শাক ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।